হার্ট অ্যাটাক হলে আমরা কী করি, জিভের তলায় তো সলভিটেট দিই, তো ওটা কী হয়, জিভের যে তলায় ছোটো ছোটো লোমকূপ আছে, ওর ভেতর দিয়ে মেডিসিনটা গিয়ে আমাদের হার্টটাকে ঠিক রাখে। তো ওইখানেই আমাদের এই যে আমরা পেস্টটা দিয়ে ইউজ করছি, আমরা নিজেরাও জানি না, আমরা ছোটো থেকে আমরা নিজেরাও ইউজ করে এসেছি, ওইখানে ওটা সবসময় যাচ্ছে। আমরা যখনই ইউজ করছি সেইটার ওইটা একটা মানে রোগের উপকরণ, সেইটাকে ঠেকানোর জন্য আমাদের এই টিএনসে অরিগিয়ার একটা টুথপেস্ট সাথে, এটা হচ্ছে আপনার ফ্লোরাইড মুক্ত। এটা 3 বছর বাচ্চা কি তারও সবে মানে দাঁত উঠেছে এরকম বাচ্চা থেকে আরম্ভ করে একদম বুড়ো অবধি যাদের দাঁত আছে প্রতিদিন এরা এটা একটু ইউজ করলে এটা থেকে মুক্ত পাওয়া যাবে। এবং এই পেস্টে যা যা উপকার পাওয়া যায়, মুখের যে কোনো রোগ, দাঁত দিয়ে রক্ত পড়া, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতের যন্ত্রণা, মুখে ঘা, এই কিন্তু আমরা যেগুলো ইউজ করি সেই চলতি রোগকে মুক্ত করে এই পেস্ট গেল। তারপরে হচ্ছে না এটা কতদিন ইউজ করতে হবে এবং প্রাইস কত? এটা প্রাইসেসগুলো ওগুলো আপনাকে কে এনেছে, আপনি কার মারফত? ঠিক আছে, আপনি অমলের মারফত এখন জেনে নিন। এটা আপনি সারা জীবন ইউজ করবেন যতদিন আপনার মুখে দাঁত আছে। একদম ছোট বাচ্চার যবে দাঁত উঠেছে আমরা কি করি, আমরা কিন্তু কলগেট বা নেক্সট হচ্ছে আমাদের শ্যাম্পু আছে, শ্যাম্পুটা অসাধারণ শ্যাম্পু। এটা যে ইউজ করে সে বুঝতে পারে যে শ্যাম্পুটা কীরকম। এটা চুল ওঠে না, চুলকে সিল্কি রাখে, চুল একদমই তো ওঠে না এবং ড্রাইও হয় না। এবং আমরা নিজেরাও ইউজ করে আমরা উপকার পেয়েছি। তেল আছে হেয়ার অয়েল দিয়ে আপনি রেগুলার যদি হেয়ার অয়েলটা করেন, যার মাথা মানে চুল উঠে টাক টাক পড়ে যাচ্ছে তাদের মাথার চুল গজাচ্ছে। এটা আমার নিজের চোখে দেখা এবং আমি যাকে দিয়েছি ইউজ করছে সেই ফিডব্যাকও আছে এবং আমি নিজেও ইউজ করি। আর হচ্ছে আমাদের আছে নানা। এই নানাটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। এই হ্যান্ড ওয়াশে আমরা কি কোভিডের সময় আমরা সবাই হ্যান্ড ওয়াশ ব্যবহার করেছি, কিন্তু এটা 20 সেকেন্ডের মধ্যে আপনার জানমুক্ত হয়ে যাবে হাতে মাখার সাথে সাথে। বেশি ঘষতেও লাগবে না, হাতে মাখলে এটা। কিন্তু এই নানা শুধু আমাদের হ্যান্ড ওয়াশের কাজ করে না, এটা আমাদের বিভিন্ন আরও অনেক কিছু থেকে সাহায্য করে। যেমন কেটে গেলে আপনি যদি খুব রক্ত বেরোচ্ছে, কেটে গেলে যদি তার মধ্যে একটু ওটা দিয়ে দিন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। তারপরে গায়ে র্যাশ উঠেছে, ঘামাচি, অ্যালার্জি, একটু মেখে গায়ে 5 মিনিট 10 মিনিট রাখবেন, স্নান করবেন, একদম আপনি মুক্ত। ঘামাচির থেকে, র্যাশের থেকে, চুলকানির থেকে, অ্যালার্জির থেকে মুক্ত পাওয়া যায় নানা। এই নানার একটা আমি দিচ্ছি উদাহরণ। আমার হাজব্যান্ডের এই হাতটা অনেকটা কেটে গেছিল রিসেন্ট, মানে সপ্তাহ 2 হয়েছে, মানে কেটে মানে এত রক্ত পড়ছে যে মেশিনটা পুরো লাল হয়ে গেছে। তখন আমার চট করে মনে হলো নানাটা দিই। নানাটা যখন দিয়ে চেপে ধরে তাকে আবার তুলে কিছুটা দিয়ে প্যাক করে দিলাম, রক্ত মানে 5 মিনিট মানে রক্ত বন্ধ। এবং এমনকি পরের দিন যখন ওটা খোলা হয় মুখটা ঝুলে গেছে। নানা হচ্ছে আমাদের এতটাই কাজ করে। আর আছে ন্যাপকিন। এটা হচ্ছে প্রতি ঘরে সবারই, বোন, মেয়ে, বউ সবাই আছে এগুলো ইউজ করে। বাজারে চলতি ন্যাপকিনের মধ্যে আছে সিলিকন এবং নাইলন দিয়ে তৈরি, যেগুলো আমাদের প্রাইভেট পার্টে ওগুলো খুবই ক্ষতিকর। কিন্তু আমরা সেসব ক্ষতি জেনেও কিন্তু এত বছর আমরা ইউজ করেছি। এখন প্রতি মানে ঘরে ঘরে শোনা যায় এর সিস্ট আছে, ওর টিউমার আছে, ওর ইউটেরাস খারাপ, এরকম হচ্ছে। আমাদের এই কোম্পানি এত সুন্দর ন্যাপকিন, এই ন্যাপকিন দিয়ে এই ন্যাপকিন যে ইউজ করেছে সে কিন্তু আর বাইরে চলতি ন্যাপকিন ইউজ করবে না। এর মধ্যে একটা আয়রন চিপ আছে। এই আয়রন চিপটা আমাদের নেগেটিভ পজিটিভকে ব্যালেন্স করে, মানে ওই টাইমটায় মেয়েরা খুব স্মুথলি কাজকর্ম করবে, অফিসে যাবে, কোনো টেনশন নেই, কোনো খিটখিটে মেজাজ নেই, কোনো কিছু নেই। এটা এতটাই আমাদের উপকার দেয়। তাই এগুলোর অনেক ডেমো আছে, এগুলো ডেমোর পরে দেখানো যাবে। দেন আমাদের কিছু সাপ্লিমেন্ট আছে। আচ্ছা, বলছি যে আমরা তো একদম জন্মের পর থেকেই খাচ্ছি, আমাদের এই খাদ্যনালীটা দিয়ে আমাদের খাবারগুলো তো যাচ্ছে। তো আমাদের এই খাদ্যনালী যেমন একটা কলের পাইপের ভেতরে
রেগুলার যদি জল যায় তাহলে সেই পাইপটা গায়ে দিয়ে শ্যাওলা করে, নোংরা হয়। আমরা তো সেটাকে না পরিষ্কার করে অ্যাসিড ট্যাসিড দিয়ে পরিষ্কার, কিন্তু আমাদের এই খাদ্য নালীটাকে দিয়ে আমরা কোনো পরিষ্কার করতে পেরেছি? কোনো কিছুই পারিনি পরিষ্কার করতে। যেরকম খাচ্ছি সেরকম ঝাল, তেল, মশলা যা কিছু খাচ্ছে আমাদের খাদ্য নালী দিয়ে যাচ্ছে। তো এই খাদ্য নালীটাকে পরিষ্কার করার জন্য হচ্ছে আমাদের এই ফস পাউডার। এই ফসটা যদি ইউজ করা যায় 3 থেকে 6 মাস, তাহলে তার মানে খাদ্য নালীটা তো পুরো পরিষ্কারই হবে, যতখানি আছে নালীটা পুরোটা পরিষ্কার, এবং এর থেকে গ্যাস, অম্বল, অ্যাসিড যাদের আছে পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই আমাদের যে কোনো কিছু খাই না কেন আমাদের আগে খাদ্য নালীটাকে পরিষ্কার করা উচিত। খাদ্য নালী যদি পরিষ্কার থাকে তবেই তো আমাদের খাদ্যগুলো হজম হবে, তবেই তো আমাদের শরীরটা সুস্থ থাকবে। সুতরাং আমাদের এই টিএনস বলছে এই ফস পাউডারটা ইউজ করলে মানুষ এইটা থেকে সুস্থ থাকবে। এর জন্য একটা হাততালি। এটা হচ্ছে এক একটা এরকম ছোটো প্যাকেট থাকে, এর ভেতরে 20টা প্যাকেট থাকে ছোটো ছোটো। সকালবেলা খালি পেটে ওটা হালকা উষ্ণ গরম জলে এটা দিয়ে গুলে, একটু পাউডারের মতো গুলে এটা খেলে একদম অসাধারণ। এটা আমি খেয়ে অনেক রেজাল্ট পেয়েছি। আমার গ্যাস্ট্রিক মানে আলসারের দিকে চলে গেছি। আমি এখন এটা খেয়ে এত ভালো, মানে আমি চপ, সিঙ্গারা সব খেতে পারি। এখন আমার কোনো অম্বল, গ্যাস কিচ্ছু নেই। আগে আমি এগুলো খেতে পারতাম, এগুলো থেকে দূরে থাকতাম, কিন্তু এটা আমি 6 মাস ইউজ করছি, টানা 6 মাস ইউজ করে এখন আমি সব খাচ্ছি। দেন হচ্ছে আমাদের আছে একটা ওপিসি। ওপিসি এই যে দেখছেন এই সাপ্লিমেন্টটা, ওপিসিটা কি করে আমাদের ব্লাডটাকে পিউরিফাই করে। যত রোগ কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সব কিছুই থাকে, ব্লাড পরিষ্কার থাকে কিন্তু সবার রোগ সুস্থ থাকে। এই ওপিসি পিউরিফাই করে। এর থেকে কি থাকে, ব্লাড যদি পিউরিফাই থাকে তাহলে আমাদের কি, আমাদের হার্ট ভালো থাকবে, আমাদের লাংস ভালো থাকবে, আমাদের কিডনি ভালো থাকবে, সবই তো ব্লাডের থেকে। তো এই ওপিসিটা ইউজ করলে আপনি সেটা থেকে মুক্ত পাবেন। এইরকম আমাদের সমস্ত সাপ্লিমেন্ট রয়েছে, এক একটা গুণ আছে। একটা আছে কর্ডিসেপ। কর্ডিসেপটা হচ্ছে আপনার হার্ট, লাংস, কিডনি একদম ফিট রাখবে। লিভার থেকে আরম্ভ করে আমাদের শরীরের ভেতরে যা যা অর্গান আছে এই অর্গানগুলোকে পুরো একদম ঠিকঠাক রাখে। এবং কী করে তবে ঠিকঠাক থাকলে, অর্গান ঠিকঠাক থাকলে আমরাও ঠিকঠাক, আমরাও সুস্থ। এই গেল আমাদের সাপ্লিমেন্ট। আমাদের সাপ্লিমেন্ট প্রচুর সাপ্লিমেন্ট আছে, অসাধারণ গুণ। আপনারা একটা একটা করে ইউজ করবেন আর আমাদের ফিডব্যাক দেবেন যে কী উপকার পেয়েছেন। দেন আছে আমাদের কিছু ইউনিক মেশিন। এই মেশিনের দ্বারা আমরা অনেক কিছু উপকার পাই এবং পেয়েছি এবং পাচ্ছি। প্রথমে বলি এই যে এই মেশিনটা, এটা হচ্ছে ব্লাড সার্কুলেটরি মেসেঞ্জার বলা হয় একে, BCM। এটাতে আমরা তো রেগুলার তো আমরা মর্নিং ওয়াক করতে পারি না, বা ঘরে কোনো আমাদের ব্যায়ামও করতে পারি না। হয়তো আমরা যোগাতে ভর্তি হই, কিন্তু যোগাতে হয়তো 6 মাস টানা করলাম, পরে যখন বাড়িতে আসি আমরা সেই যোগা করতে পারি না টাইম মতো। ওই স্কুলে গেলেই করা হয়, কিন্তু বাড়িতে আসলে করা হয় না। তো এই মেশিনটা যদি বাড়িতে রাখা হয়, নিজে এবং পুরো ফ্যামিলি প্রত্যেকেই সুস্থ থাকবে, প্রত্যেকেই। এটার মধ্যে যদি আপনি এটাকে ইউজ করেন 15 মিনিট, তাহলে আপনি 5 কিলোমিটার জগিংয়ের সমান হবে। 15 মিনিট ইউজ করে 5 কিলোমিটার এটা জগিং হবে। কিন্তু তখন কি আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এটাতে ব্লাডটা পুরো সরাসরি ওঠে না, ব্লাডটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে তোলে, ঘুরিয়ে ঘুরিয়ে তোলে। ঘুরিয়ে ঘুরিয়ে তুলে কি হবে, আমাদের ব্লাডের নালীগুলোও পরিষ্কার হয়ে যাচ্ছে, আমাদের পুরো সার্কুলেট হচ্ছে। আমাদের যে ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম শিরা রয়েছে, যেগুলো আমরা মানে ওগুলো বুঝি না যে এইদিকে শরীরের ভেতরে যে এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরা, যেগুলো ধরুন কোনো সময় চিনতে পারে, এই যে কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাতের ব্যথা, এগুলো কিসের থেকে আসে? এই শিরাগুলো কাজ করছে না, এই শিরাগুলো সব ভেতর দিয়ে ব্লাডগুলো যাচ্ছে না। যেখান দিয়ে ব্লাডগুলো যাবে না সেখানেই হবে কি, সেখানে প্রচুর ব্যথা। এই যে ব্যথা বিষগুলো কিন্তু ওর থেকেই আসে। ব্লাড সার্কুলেশন ঠিক না থাকলে শরীরে বিভিন্ন রোগের উপদ্রব হয়। এই ব্লাড সার্কুলেশন, এই মেশিনটা যদি আপনি ডেলি 15 মিনিট করে ইউজ করেন, তো আপনার এই ব্লাড সার্কুলেশনটা শরীরে প্রত্যেকটা শিরায় পৌঁছে দেবে, ব্লাডটাকে পৌঁছে দেবে, এবং আপনার ধীরে ধীরে কোমর ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা সমস্ত কিছু সরে যাবে। এটা পা থেকে মাথা পর্যন্ত এই ব্লাডটা ঘুরিয়ে তোলে। এই হলো ব্লাড সার্কুলেশন মেশিন। এটা দিয়ে এটা আপনারা ইউজ করে যাবেন। এখানে আছে,
আচ্ছা। সবাই ইউজ করে যেমন বুঝতে পারবেন। এরপর আছে অ্যাকুইলাইফ মেশিন। এটা হচ্ছে আমাদের, আচ্ছা একটা কথা বলি, এই ব্লাড সার্কুলেশনটা মেশিনটা আমাদের শরীরের 55টা রোগ সারায়, আমাদের শরীরে 55টা রোগ দূর করে। এটা যদি রেগুলার ইউজ করেন কোনোদিন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। যেই ব্যথা বিশের জন্য যাচ্ছেন একদমই যেতে হবে না, একদমই যেতে হবে না। তার কারণে আমি একটা ফিডব্যাক দিচ্ছি। আমার হাজবেন্ড 2022 সালে ডাক্তারের কাছে যেতেও হয়, কম যেতে হবে, কম যেতে হবে, মানে না যাওয়ার মতো। একদম। যেমন আমি তো সেই ফিডব্যাকটা দিচ্ছি। আমার হাজবেন্ড 2022 সালে হার্ট অ্যাটাক হওয়ার পর তার ডাক্তার মানে পরীক্ষা টরীক্ষা করে দেখলেন, তাকে আইসিইউতে রাখতে হয়েছে। এমন কেসে 72 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল, 7 দিন আইসিইউতে ছিল। তারপরে ডাক্তার বলছে যে ওনার হার্টটা 35% খারাপ হয়ে গেছে, তো ওইটা ওনার এই বয়সে কিওর হবে না, এরকম থাকবে, কিন্তু উনি যতদিন বাঁচবে ওনাকে এই ওষুধ খেয়ে যেতে হবে। কত রকমের ওষুধ দিলে, আমি যখন নার্সিংহোম থেকে নিয়ে আসছি তখন তাকে 12 রকমের ওষুধ দেওয়া হলো। এবার ওষুধটা দিয়েছে, আমি তাও আমি বছর ধরে খাইছি, বছর ধরে খাইছি। খাওয়ানোর পরে যখন আমি টিএনসে আসলাম, এই টিএনস কোম্পানিতে আমি জয়েন করলাম, আমি যখন এখানকার আমি হেলথের সমস্ত কিছু দেখলাম, আমি পুরো আমার হাজব্যান্ড এখন 12টার থেকে এখন শুধু 2টো মেডিসিন খাচ্ছে, নিজেই ছেড়ে দিয়েছে, খাচ্ছে, আর এই মেশিনগুলো সমস্ত ইউজ করছে। মানে 2 কেজি ওয়েট নিয়ে সে এখান থেকে ওখানে যেতে পারতো না, তার ক্ষমতা ছিল না, একতলা সিঁড়ি বেয়ে তার ক্ষমতা ছিল না। আজকে সে 5তলা সিঁড়ি বেয়ে উঠছে এবং 10 কেজি মাল হাতে নিয়ে সে বাড়িতে চলে আসছে। এটা আমার সবথেকে বড় ফিডব্যাক এবং আমি খুব খুশি এইসব পেয়ে। এইটা হচ্ছে অ্যাকুইলাইফ। এটা হচ্ছে আপনার 82টা রোগ যাবে শরীরে থেকে, যদি সবার শরীরে 82টা রোগ। এই যে দেখেন হাত, এই হাতের এটা 55টা 82টা, এটা হচ্ছে আপনার হাতের সব পয়েন্ট রয়েছে। এই পয়েন্টে একটা পিন আছে, ওর সাথে একটা তার আছে, পিন আছে, একটা মোবাইলের মতো, যেটা পিনটা আপনি পয়েন্টে ধরবেন। আপনার শরীরে কোন রোগটা 10% এসছে, কোন রোগটা 20% ঢুকছে, বা কোন রোগ 50% ঢুকে গেছে, এটা তো আমরা তো জানি না। আমার শরীরে এখন আমি ভাবছি আমি ফিট, কিন্তু আমার শরীরে যখন 50% রোগটা ঢুকবে তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার রোগটা ঢুকে গেছে। এবার আমাকে ডাক্তারের কাছে ছুটতে হবে এবং ডাক্তার এবার যা বলবে সেটা আমাকে করতে হবে। কিন্তু এই মেশিন আপনাকে 10% থেকে জানিয়ে দেবে, 10% জানিয়ে দেবে আপনার রোগটা আসছে, 20টা আসছে, কিন্তু 50তে ঢুকে গেছে। তো এখানে 82টা রোগ এই পয়েন্টে ধরলে যখন আপনি রোগটা জানতে পারছেন, সেই পয়েন্টে আপনি আবার ডেইলি 10 থেকে 15 মিনিট করে যদি ওটা ইউজ করেন, তাহলে রোগটা আস্তে আস্তে আপনার সরে যাবে, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন। আপনার যখন পাওয়ার, এখানে পাওয়ার আছে 1 থেকে 15, আপনি যখন পাওয়ারে 1 দিয়ে করবেন, আপনি আঙুলে রাখতে পারবেন না, ওটা যখন টাচ করবেন কারেন্টের মতন মারবে, সেটা আপনি তখন রাখতে পারবেন না। এইটা যদি তখন জোর করে রাখতে রাখতে 1 থেকে 2, 2 থেকে 3 এরকমভাবে আপনি নিজেই তখন আপনি করবেন কি এখন তো আমি 1-এ নিতে পারছি, পরে 2-এ নেবো, এরকম করতে করতে যখন 15-এ চলে যাবেন, 15-এ চলে গেলে তখন ভাববেন আপনার রোগটা পুরো কিওর হয়ে গেছে। 15-এ যখন আপনি কিন্তু রেগুলার নিতে হবে, 15-এ নেবেন, রেগুলার 5 মিনিট 10 মিনিট করে নিলে রোগটা আপনার আর আসবে না। এইসব রোগের থেকে মুক্ত পাওয়া যায় এই অ্যাকুইলাইফ। এরপর দেখছেন যে এটা হচ্ছে আমাদের দিদি এখানে আছে, মাল্টিফাংশনাল হেলথ কেয়ার। এই হেলথ কেয়ারটা এখানে আছে। দেখুন, এটা টাচ করলে এটা আলো জ্বলছে, লেজারটা জ্বলছে, আর টাচ না করলে জ্বলছে না। এটা হচ্ছে জীবিত ব্যক্তিদের গায়ে টাচ করে জ্বলবে, কিন্তু মৃত ব্যক্তির গায়ে টাচ করলে জ্বলবে না। যেমন আমাদের নোক হচ্ছে ডেড সেল, নোকে লাগলে এটা কোনো দেখবেন জ্বলছে না। তা এই হেড কেয়ারটা যদি রেগুলার মাথার মধ্যে এরকমভাবে আপনি চিরুনির মতন আশ্রান মাথায় ডেইলি, এই 5 থেকে 10 মিনিট, এটার কাজ হলো আমাদের
তিনটে আমাদের প্রেশারের উপরে এটা সব থেকে ভালো কাজ করে। প্রেশার বলতে আমাদের হাই প্রেশার যাদের আছে, হাই প্রেশার এটা মাথায় বোলান, 5 থেকে 10 মিনিট বোলান রেগুলার। বোলাতে বোলাতে দেখবেন আপনি প্রেশার যখন করবেন দেখবেন আপনার প্রেশার পুরো নর্মাল। যারা লো প্রেশার আছে, হাই প্রেশারে তো সবাই ওষুধ খায়, ওষুধটা আপনাকে খেতে হবে না। তখন আপনি কী করছেন, এটা যে দেখছেন যে আপনার প্রেশার নর্মাল হয়ে যাচ্ছে। লো প্রেশারে কি, লো প্রেশারে তো কোনো ওষুধ নেই। লো প্রেশারে কী করবেন, লো প্রেশারে যে আপনি মাথায় গোলাবেন, প্রেশারটাকে আপনাকে নর্মালে রাখবেন। লো প্রেশার মাথা ঘুরে যাচ্ছে, ঝিমঝিম করে, আমরা কি নুন চিনির জল খাই বা ইলেকট্রলের জল খাই, সেটা আর খাওয়ার দরকার হবে না। এটা রেগুলার ইউজ করলে যার লো প্রেশার আছে তার নর্মাল, যার হাই প্রেশার আছে নর্মাল, আর নর্মাল প্রেশার যাদের তাদের তো নর্মাল, তারাও রেগুলার ইউজ করতে পারে। এমনকি এটার এত কাজ, এই মেশিনটা, এই ছোট্ট মেশিনটা 16 থেকে 17টা কাজ করে। মাথার মধ্যে আপনার মাথায় যদি ছোট ছোট টিউমার থাকে ভেতরে, আপনি কি জানতে পারবেন? কিন্তু এইটা ধরুন আমি জানছি না, আমার মাথার যন্ত্রণা করতেই পারে, আমাকে তো মাথা যন্ত্রণা করে, পরে বোঝা যায় যে মাথায় টিউমার আছে, তখন অপারেশনের দিকে চলে যায়। এই স্ক্রিনের মধ্যে ফেলাতে হবে এটা হ্যাঁ, স্ক্রিনে যেরকম করে করে সামনে থেকে পেছন, সামনে থেকে পেছন করে, প্রেসার থেকে তো বিভিন্ন রকমের শরীর, পেছন থেকেও বিভিন্ন রকমের বিধান। প্রেসার থেকে তো হার্টের স্ট্রোক হয়। হ্যাঁ, এবার এটা টিউমার পর্যন্ত, মাথায় ছোট ছোট টিউমার থাকলে সেগুলোকে গলিয়ে দেয়, থাকে না, মানে বুঝতে পারবে না। তারপরে হচ্ছে মানে আমারই তো নিজের এখানে একটা আঁচিলের মতন হয়েছিল, আমি এটা ইউজ করে ফেলি এখন একদম কমপ্লিট। তারপরে আপনি যদি এটা হচ্ছে আপনার ধরুন হাত কেটে গেল, আপনি এখানে ধরুন পুরো ব্লাড বন্ধ হয়ে যাবে, কোথাও পড়ে গেল, বাচ্চারা খেলতে খেলতে পড়ে যায়, হাঁটু ফুলে যায়, তখন বা মাথায় চোট পেল, আপনি এটা ধরুন, আপনার সঙ্গে সঙ্গে 5 থেকে 10 মিনিটের মধ্যে বাচ্চাটা মানে ব্যথার থেকে মুক্তি পাবে। তারপরে হচ্ছে আপনার এটা আপনি যদি রোজ আপনার হার্ট অ্যাটাক করবে না, এই মেশিনটা এতটাই কাজ করে। আপনি রেগুলার চেস্টে গোলান, এটা হচ্ছে মানে চামড়ায় গোলাতে হবে, জামার উপর দিয়ে না। যখন এটা রেগুলার করবেন চেস্টে, আপনার হার্ট অ্যাটাক হবেই না। ব্লাড দিয়ে চঞ্চল করে দেবে, এটা পুরো ব্লাড, এটা সার্কুলেট করতে পারে ব্লাডকে, এটা আপনার তো পুরো হার্ট অ্যাটাক হবেই না। এটা যদি আপনি রেগুলার করেন, তা ওটা থেকে আপনি মুক্তি পেলেন। আবার লোকাল যে পেনগুলো আছে, আপনার কোমরের ব্যথা, পিঠের ব্যথা, ঘাড়ের ব্যথা, কাজ করুন, পুরো এটা কমপ্লিট। এটা দিয়েও সমস্যা আমাদের চলছে। হেলথকেয়ারের জন্য একটা হাততালি। পিটকেরে এটা সুবিধা হলো। নেক্সট হচ্ছে আমাদের দেখুন 3টে ব্রেসলেট আছে। এই 3টে ব্রেসলেট একই কাজ করে, কিন্তু এই সাদা ব্রেসলেট হচ্ছে এটা লেডিসরা পরলে ভালো, লেডিসদের জন্য এটা তৈরি করা হয়েছে। আর এই দুটো ব্রেসলেট লেডিসরাও পরতে পারে, জেন্টসরাও পরতে পারে। এই ব্রেসলেটের মধ্যে 3টে ধাতু দিয়ে তৈরি। একটা হচ্ছে জার্মেনিয়াম, টাইটেনিয়াম, আর হচ্ছে ম্যাগনেট। ম্যাগনেট কী করে, ম্যাগনেটটা আমাদের ব্যালেন্সটাকে রক্ষা করে। ধরুন আপনি হাঁটতে হাঁটতে দুপ করে পড়ে গেলেন, ব্যালেন্স রাখতে পারছেন না, পড়ে গেলেন, এটা হচ্ছে ব্যালেন্স রক্ষা করে। টাইটেনিয়াম হচ্ছে আপনার যে রেডিয়েশন, এখন যে মোবাইলের সমস্ত টাওয়ার বসেছে, এই রেডিয়েশন থেকে কী হচ্ছে, মানুষের ক্যান্সার হচ্ছে, ব্রেন টিউমার হচ্ছে, চোখ চলে যাচ্ছে, মোবাইলে বারবার করে বেশিক্ষণ দেখলে চোখে ঝাপসা লাগে, সব লাগে। এর থেকে টাইটেনিয়ামটাই করে। এবং আমাদের ধরুন মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, কেউ কিছু একটা কথা বলে হট করে রেগে যাচ্ছি, তারপরে নিজেরও মন খান ভালো থাকে না, টেনশন করি, এই সময়ের মুখ থেকে আপনার যে টাইটেনিয়ামটা রক্ষা পায়। মানে এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ আর পজিটিভ যে থাকে, নেগেটিভ আর পজিটিভ আইনটাকে ব্যালেন্স করে টাইটেনিয়াম। ও তখন এই ব্যালেন্সটা করার পরে এটা যখন আমরা হাতে ইউজ করি, এই ব্যালেন্সের জন্য আমাদের ওই মনটা ওরকম টেনশন থেকে মুক্তি পাই, এবং আমরা ওই রেডিয়েশন থেকে মুক্তি পাই। আমরা মোবাইল ঘাটলে আমাদের সেটা ক্ষতিটা হবে না। জার্মেনিয়াম হচ্ছে অক্সিজেন ঘাটতিটা পূরণ করে। কোভিডের সময় আমরা যে অক্সিজেন স্যাচুরেট, এখানে যে আমরা মেশিনটা দিতাম, কতটা অক্সিজেন আছে, কার শরীরে অক্সিজেন পড়ে আছে, এটা হচ্ছে জার্মেনিয়ামটা সেটা মানে আপনার সেটা থাকলে আপনার শ্বাসকষ্টটা হয় না, মানে আপনার নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে না। এই অক্সিজেনটাকেও মানে শিরায় পৌঁছে দেয়, আমাদের ব্লাডে পৌঁছে দেয়। এই হলো 3টে ব্রেসলেটের কথা বললাম। এই গেল আমাদের, এই হলো আমাদের হেলথ পার্ট গেল, আপনাদের হেলথ পার্ট বললাম, এবং ডেমো সব কিছু আপনারা লাস্টে সব দেখবেন এবং ইউজ করে যাবেন। এখানে মেশিন দেওয়া আছে। এইবার
এটা হচ্ছে হেলথ। আমরা এই হেলথের থেকে কিভাবে আমরা ইনকাম করব সেটা তো আমরা কেউ জানি না। এই জানার জন্য, এই ওয়েলথটাকে জানার জন্য, কারণ আমরা তো সুস্থ রইলাম, এবার তো আমাদের ইনকামের দরকার। এই ইনকামের জন্য এখানে আমাদের এই সমস্ত হেলথ ওয়েলথ পার্ট শিখিয়ে আমাদের এতদিন এরকমভাবে আমাদের লিডারশিপে নিয়ে গেছে। আর হাবিবুর রহমান স্যার আজকে এখানে আসবেন, উনি গোল্ড লায়ন। হাবিবুর রহমান স্যার এখানে হেলথ পার্টটা বলবেন।